আসসালামু আলাইকুম। আপনারা যারা আপনাদের পুরাতন ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোড অন করে প্রতিনিয়ত কনটেন্ট মেক করে যাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রফেশনাল মোড অন করে পুরাতন ফেসবুক প্রোফাইলে কাজ করলে কি আপনারা আদৌ সফলতা পাবেন? এবং আপনারা যে কাজ করছেন, এই কাজগুলো করার ফলে বা আপনাদের এক্সিস্টিং প্রোফাইলে কাজ করার ফলে কি আপনাদের কি ক্ষতি হচ্ছে সেটা আপনি জানেন? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে A to Z এক্সপ্লেইন করার চেষ্টা করব। সেজন্য অবশ্যই আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো চলুন আজকের ভিডিও মূল টপিকে যাওয়া যাক। তো আজকে ভিডিও মূল টপিকটা হচ্ছে পুরাতন ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোড অন করে প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করলে সেই কন্টেন্টগুলো থেকে মনিটাইজেশন পাওয়া যাবে কিনা। হ্যাঁ, যদি আপনারা পুরাতন ফেসবুক প্রোফাইলে প্রতিনিয়ত কাজ করেন প্রফেশনাল মোড অন করে, তাহলে আপনারা সেই ফেসবুক প্রোফাইল থেকেও মনিটাইজেশন সেট আপ করতে পারবেন। এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা যে আপনাদের ফেসবুক প্রোফাইলে কাজ করছেন, সেই প্রোফাইলে কাজ করার ফলে আপনাদের কি ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে মেন ফ্যাক্ট। দেখেন, আপনার ফেসবুক প্রোফাইলে সাপোজ ধরেন ৫,০০০ ফ্রেন্ডস রয়েছে। সেই ৫,০০০ ফ্রেন্ডস যখন আপনার ফেসবুক প্রোফাইলে আপনি প্রফেশনাল মোড অন করবেন, তখন তারা হয়ে যাবে আপনার ফলোয়ার্স হয়ে যাওয়ার পর আপনি আপনার প্রোফাইলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করছেন। সেই ভিডিওগুলো আপলোড করার পর আপনার কিছু ফলোয়ার রয়েছে বা ফ্যান ফলোয়ার রয়েছে যারা আপনার ভালো চাইবে এবং আপনার ভিডিওগুলো দেখে আপনাকে উৎসাহ দিবে আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে যেন পারেন। কিন্তু এমন ফ্যান ফলোয়ার্স খুবই কম রয়েছে। 95% ফলোয়ার্স থাকবে আপনি একটি কন্টেন্ট মেক করলে সেই কন্টেন্টটাকে ইগনোর করার জন্য। আপনার কন্টেন্টটা দেখবে, কন্টেন্টটা দেখেও তারা সুইপ করে চলে যাবে এবং আপনার কন্টেন্টে কোনো রিঅ্যাকশন দিবে না, যার ফলে আপনার ভিডিওটার ইমপ্রেশন ফেসবুক অ্যালগরিদম থেকে কমিয়ে দেবে এবং নিত্য নতুন অডিয়েন্সদের কাছে এঙ্গেজ করবে না বা ইমপ্রেশন করবে না। ইমপ্রেশন না করার ফলে আপনার সেই ভিডিওটা নিত্য নতুন অডিয়েন্সের কাছে ছড়াবে না এবং আপনার প্রোফাইলে ফ্যান ফলোয়ার বাড়বে না। আপনারা যদি ফেসবুক প্রোফাইলে কাজ করেন, ধরেন ফেসবুক প্রোফাইলে আপনি কাজ করবেন, আপনার কাছে ৫,০০০ ফলোয়ার রয়েছে এবং আরো ৫,০০০ বা ১০,০০০ ফলোয়ার গেইন করার জন্য আপনি আরো ১ বছর বা ১.৫ বছর আপনাকে কাজ করতে হবে। কাজ করার পরেও কি আপনি ৫,০০০ বা ৬,০০০ ফলোয়ার গেইন করতে পারেন কিনা সেটা সন্দেহ। সেজন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা আপনাদের সেই ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোড অন করেন। নো ম্যাটার আপনারা কি করবেন, একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন আপনাদের সেই প্রোফাইলের আন্ডারে। ফেসবুক পেজ ক্রিয়েট করে আপনাদের সেই পেজে ভিডিও আপলোড করবেন। আপনারা কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করবেন আমার ভিডিও ডিসক্রিপশনে ভিডিও রয়েছে, সেটা দেখে ক্রিয়েট করে দিতে পারেন। সেই ফেসবুক পেজটাতে আপনারা প্রতিনিয়ত কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করবেন। সেই কন্টেন্টগুলো আপলোড করার পর আপনারা অনেকেই চিন্তা করবেন যে আপনাদের ফেসবুক পেজে ফলোয়ার কম, যার কারণে আপনারা কন্টেন্ট আপলোড করার পর আপনাদের সেই ভিডিওতে ভিউজ আসবে না। ভিউজ আসার টেকনিক আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে আপনারা যখন আপনাদের ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করবেন, সেই ভিডিওটি আপলোড করার সময় আপনাদের সেই পেজটার সঙ্গে আপনাদের যে প্রফেশনাল মোড অন করা প্রোফাইলটি থাকবে ৫,০০০ ফ্যান ফলোয়ারের, সেই ৫,০০০ ফ্যান ফলোয়ারের আইডিটাতে বা প্রোফাইলটাতে কোলাবোরেশন করবেন আপনাদের ফেসবুক পেজ এবং প্রোফাইলকে, যার ফলে আপনার পেজে 0 ফলোয়ার্স থাকলেও আপনার ভিডিওতে ৫০০ বা ১,০০০ বা ২,০০০ ভিউজ গেইন করতে সক্ষম হবেন। সেই নতুন ফেসবুক পেজে কোলাবোরেশন করে একটি ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটা কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলেও চলবে, যার কারণে আপনার ফেসবুক পেজে যে 0 ফলোয়ার্স সেটা কোনো ফ্যাক্ট না। আপনার প্রোফাইলে যে ৫,০০০ এক্সিস্টিং ফলোয়ার্স রয়েছে তাদের কাছে ফেসবুক মেটা অ্যালগরিদম সেই ভিডিওটাকে ইমপ্রেশন দিবে এবং সে ৫,০০০ ফলোয়ার্সদের মধ্যে যদি ৫০০ জন ফলোয়ার্স আপনার সেই ভিডিওটা দেখে বা এঙ্গেজ করে, সেক্ষেত্রে আপনার সেই ভিউজগুলো কিন্তু প্রোফাইলে চলে আসবে এবং প্রোফাইলে নন ফলোয়ার্স হিসেবে গেইন হবে। এবং সেই ফলোয়ার্সদের মধ্যে প্রোফাইলের ফলোয়ার্সদের মধ্যে যারা আপনার ভালো চায় ৯৫ ভাগ খারাপ চাবে এবং যে ৫% আপনার ভালো চাইবে সেই ৫% চাইলে আপনার পেজে ফলো করতে পারবে এবং সেই ৫% লোক আপনার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে, যার ফলে আপনার ভিডিওতে এঙ্গেজ বাড়বে এবং নিত্য নতুন অডিয়েন্সদের কাছে
ফেসবুক অ্যালগরিদম আপনার ভিডিওকে ছড়িয়ে দিবে। যদি আপনি ফেসবুক প্রোফাইলে শ্রম দেন 6 মাস, সেক্ষেত্রে আপনি যদি সেই ফেসবুক নতুন পেজে 3 মাস শ্রম দেন, তাহলে 100% আপনি ফেসবুক পেজ থেকে সফলতা অর্জন করতে পারবেন। সো আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন যে একটি পুরাতন ফেসবুক প্রোফাইলে কাজ করলে আপনি সফলতা পেতে কতটুকু দেরি হবে, এবং একটি নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করে সেই পেজে কাজ করলে আপনি কত দ্রুত সফলতা অর্জন করতে পারবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।